আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। অ্যাড র্যাঙ্কটা কি? যখন আপনি গুগলে সার্চ অ্যাড রান করবেন তখন আপনার অ্যাডটা সবসময় যে টপ পেজে চলে আসবে এমন কিন্তু না। গুগল প্রথমে যতগুলো অ্যাড রান করে, সব অ্যাডকে একটা র্যাঙ্ক দিয়ে থাকে। প্রত্যেকটা অ্যাডের উপরে একটা র্যাঙ্ক দিয়ে থাকে। ওই র্যাঙ্কগুলোর যার যত বেশি র্যাঙ্ক তার তত বেশি সম্ভাবনা টপ পেজের একদম ফার্স্ট পজিশনে থাকার। এই অ্যাড র্যাঙ্কটা কিসের ভিত্তিতে তৈরি করে চলুন আমরা জেনে নিই। অ্যাড কোয়ালিটি স্কোর ইনটু বিট ইজ ইকুয়াল টু অ্যাড র্যাঙ্ক। আপনার যখন আপনি অ্যাডটা রান করবেন তখন গুগল বিট চেক করবে এবং অ্যাড কোয়ালিটি স্কোর চেক করবে। বিট কীভাবে চেক করে? বিট হলো আপনি যে কিওয়ার্ডটি লিখে অ্যাডটা রান করতেছেন ওই কিওয়ার্ডের এগেনস্টে আপনি কত টাকা দিতে রাজি আছেন, মানে কত টাকা আপনি গুগলকে দিয়ে অ্যাডটা রান করবেন। যে যত বেশি টাকা দিয়ে অ্যাডটা রান করবে সে তত বেশি সম্ভাবনা গুগল টপ পেজে দেখার জন্য। এবং এই টাকাটা আপনি কীভাবে নির্ধারণ করবেন? যত বেশি বলতে আপনি তো ইচ্ছা মতো বেশি দিয়ে আপনি অ্যাড রান করতে পারেন না। একটা নির্দিষ্ট প্রাইস আছে, ওই প্রাইসটা আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানারে একটু দেখে নিই। গুগল কিওয়ার্ড প্ল্যানারে যে কিওয়ার্ডটা আপনি অ্যাড রান করবেন ওই কিওয়ার্ডের উপরে নির্দিষ্ট কিছু পরিমাণ রেঞ্জ থাকে। যেমন $1 থেকে $2 পর্যন্ত আপনি অ্যাড রান করতে পারেন এই কিওয়ার্ডের উপরে। হয়তো বা 20 সেন্ট থেকে 30 সেন্টের মধ্যে আপনি অ্যাড রান করতে পারেন। আপনি যত বেশি, মানে 20 সেন্ট থেকে 30 সেন্ট যদি বলে, আপনি যদি 30 সেন্টের উপরে 40 সেন্ট ইউজ করে যদি অ্যাডটা রান করেন তাহলে আপনার একটা সম্ভাবনা বেড়ে যায় আপনার অ্যাডটা দেখানোর। কোয়ালিটি স্কোর কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে, যেমন CTR, ক্লিক থ্রু রেট। আপনার অ্যাডে যত বেশি ক্লিক আসবে তত কোয়ালিটি স্কোর ভালো হবে। রিলিভেন্ট, আপনার অ্যাডে ঠিক সেমভাবে যত ক্লিক আসবে আপনার রিলিভেন্টও তত ভালো হবে। তারপর ওয়েবসাইট, আপনার ওয়েবসাইটের লোডিং স্পিড। আপনার ওয়েবসাইট লোডিং স্পিড যদি খুবই কম হয়, মানে আপনার ওয়েটিং 2 এবং 5 সেকেন্ডের মধ্যে, তো 3 সেকেন্ডের মধ্যে যদি আপনার সব কিছু দেখতে পারে, আপনার লোডিং স্পিড যদি খুব কম হয় তাহলে আপনার অ্যাড কোয়ালিটি স্কোর ভালো হবে। অ্যাড হিস্ট্রি, আপনি পূর্বে কতগুলো অ্যাড রান করেছেন তাও দেখে থাকে। যদি আপনি একটু নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে প্রথম দিকে একটু সময় হলেও পরবর্তীতে আস্তে আস্তে বুঝতে পারে, গুগল বুঝতে পারে যে আপনি অ্যাকচুয়ালি অ্যাড রান করতেই থাকবেন, সেই হিসেবে আপনাকে আবার র্যাঙ্ক পরবর্তী দিয়ে থাকে। আর সর্বশেষ হলো আপনার ল্যান্ডিং পেজটা কেমন গুগল দেখবে, এটা কি কিওয়ার্ড ফ্রেন্ডলি কিনা, আপনি যে কিওয়ার্ড দিয়ে অ্যাড রান করেছেন সেই কিওয়ার্ডের ল্যান্ডিং পেজ কিনা এবং ল্যান্ডিং পেজে ইউজার ফ্রেন্ডলি কিনা, এইসব দেখে গুগল আপনার অ্যাড কোয়ালিটি একটা র্যাঙ্ক দিয়ে রাখে। এখন অ্যাড কোয়ালিটি স্কোর কত থাকা প্রয়োজন? 10-এর মধ্যে অ্যাড কোয়ালিটি স্কোর যদি 10 রাখতে পারেন তবে সবচেয়ে বেস্ট। এটা আসলে সম্ভব না। 10-এর মধ্যে যদি 10 না রাখতে পারেন সেক্ষেত্রে অ্যাটলিস্ট আপনার 6 থেকে 7 সেকেন্ড রাখতে হবে। এর নিচে যদি চলে আসে সেক্ষেত্রে তারপর থেকে অ্যাড নিয়ে কাজ করতে হবে। এ ছিল অ্যাড র্যাঙ্ক কি, অ্যাড র্যাঙ্কে কীভাবে আপনি ইমপ্রুভ করবেন সেই বিষয়ে। পরবর্তীতে কীভাবে আমরা সার্চ অ্যাড রান করব এবং কীভাবে ডিসপ্লে অ্যাড রান করব, কীভাবে শপিং অ্যাড রান করব, কীভাবে ইউটিউব অ্যাড রান করব, স্টেপ বাই স্টেপ আমরা দেখাবো। ধন্যবাদ।